আমার চন্দ্র সূর্য, তুমি আমার তারা। এই শোনো, 8টা থেকে আমার স্টার প্লাসের সিরিয়াল শুরু হবে, ঠিক আছে? তুমি তোমার হাতে মাত্র 10 মিনিট সময় আছে। 10 মিনিটের মধ্যে তুমি নিউজ দেখবা নাকি খেলা দেখবে, এটা তোমার ব্যাপার। ওকে? আজব তো, খবর তো শুরু হবে 8টা বাজে। তুমি মনে হয় জানো না? তুমি মনে হয় জানো না যে 8টা থেকে আমার সিরিয়াল শুরু হয়? প্রত্যেক দিনের একটা তামাশা, আমার অসহ্য হয়ে গেছে। তোমার এসব সিরিয়াল 24 ঘন্টা দেখা লাগে, বিরক্ত লাগে না তোমার এসব ছাগল মার্কা নাটক দেখতে? সারাদিন পর রিমোটটা হাতে লুচি আর তোমার শুরু হয়ে গেল। আজকে তোমাকে রিমোট দেওয়া যাবে না, দেশের অবস্থা খুব খারাপ, আমার খবর দেখাই লাগে। ও তাই না? তো প্রত্যেকটা দিন তুমি একটা বিষয় নিয়ে কেন ঝগড়া করো? হ্যাঁ, রিমোট তোমাকে দিতেই হবে, তুমি খুব ভালো মতো জানো। আমি আজকে রিমোট দিব না, আমি ডিটারমাইন্ড আছি। বুঝছি তো, এখন আর আমার প্রতি তোমার কোনো ভালোবাসাই নাই। বিয়ের আগে বলছিলে গাড়ি দিবা, বাড়ি দিবা, এই দিবা, সেই দিবা, আর এখন এই রিমোটটাও দিতে পারতেছো না। আহা, সবকিছুই তো দেই, আজকে একটু ইম্পর্টেন্ট খবর আছে এই জন্য বলছি। ব্ল্যাকমেইল করতেছো কেন তুমি? না, আমার সিরিয়াল অনেক বেশি ইম্পর্টেন্ট, আমার সিরিয়ালই দেখতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, আমি শিরোনামটা দেখে তোমাকে দিয়ে দিব। সরি তানজিল, আজকে তোমাকে কোনোভাবেই স্যাক্রিফাইস করা যাবে না। আজকের এপিসোডটা অনেক বেশি ইম্পর্টেন্ট। গত 1 সপ্তাহ যাওয়ার ধরে কোকিলের বাসায় কি যেন আসতেছে, শুধু চোখ দেখায় চোখ দেখায়, কোনোভাবে ফেসটা দেখাচ্ছে না। 1 সপ্তাহ না, আরো 10 সপ্তাহ ধরে খালি চোখ আর চুলি দেখাইবো, চেহারা দেখাইবো। আজকে দেখাবে, বুঝতে পারতেছো আজকের এপিসোডটা কত ইম্পর্টেন্ট? তোমার এই ফালতু নাটকের আবার ইম্পর্টেন্ট পর্ব না আছে, হাসির কিছু না আছে, শেখার কিছু, খালি আছে কুটনামি। এক পাগলরা বানায় আর পাগলরা দেখে, যত সব পাগল ছাগল। কি বলছো? আরেকবার বলো, আরেকবার বলো। বয়রা কোথাকার, কিছু বলি নেই। আজকে থেকে তোমার ভাত বন্ধ, আর অনির্দিষ্টকালের জন্য আমার ঘরে ঢুকো তোমার বন্ধ। তুমি আজকে থেকে কিচেনে ঘুমাবা আর কিচেনেই খাবা। কি দিন আইলো রে, আমার ঘরে আমি চাকর, পরের মাইয়া জমিদার। আমার টাকায় কেনা সালের ভাত আমারে খাইতে দিব। আইছে দেখ কি করি, তোর দাঁত ব্রাশ দিয়ে আমি বাথরুমের কমর ঘষবো। কিছু বলছো? না, কিছু বলি নাই। আচ্ছা যাই হোক, 8টা বেজে গেছে, এবার আমার রিমোটটা আমার হাতে দিয়ে দাও। না দিমু না, আমি আজকে রিমোট দিমু না তোকে। তুমি দিবা না, তোমার বাবা দিবে। কি হয়েছে বৌমা? আমাকে নিয়ে তো কি কথা হচ্ছে? না বাবা, তেমন কিছু না। তুমি কিন্তু অনেক বেশি বেশি করতেছো, বাবা কিন্তু শুনতেছে। অফিস থেকে আসার সময় চায়ের দোকানে দাঁড়ায় দাঁড়ায় খবরটা শেষ করে তারপর বাসায় আসবা। আগামী মাসে আমি ডিসিশন কেটে দিব, দেখবো তো তুমি তোমার মরা রেস্টার প্লাস তুমি কেমনে দেখো। ডিসেলাইন কেটে আসার সময় আমার জন্য একটা সিএনজি নিয়ে এসো, আমি আমার বাপের বাড়ি চলে যাবো। তখন পেট ভরে খবরের খেলা দেখো। গেলে তো ভালোই হয়। তাই না? তুমি থাকো, তোমার খবর নেই, আমি গেলাম আমার বাপের বাড়ি। কি হয়েছে বৌমা? তোমরা তো চিল্লাচিল্লি করতেছো কেন? দেখেন না আব্বা, আপনার ছেলে আমার সাথে ঝগড়া করতেছে, রিমোট তো দেয় না, উল্টা কি বাপের বাড়ি চলে যেতে। এই হারাম দাদা, এই মুহূর্তে আগেই কইছিলাম বিয়ে করিস না, তো বিয়ের বয়স হয় নাই, এখন বিয়ে করে ঝগড়া করস কেন? খুব বলতেছো আব্বা, তোমার অবস্থা আমার মতোই ছিল, জীবনে তো মায়ের হাত থেকে রিমোটটা লইতে পারে না। কথা বেশি কষ্টি। নাও বৌমা, যাও তুমি সিরিয়াল দেখো, তোমার আবার দেরি হয়ে যাইতেছে। থ্যাংক ইউ আব্বা, আপনার মতো শ্বশুর ঘরে ঘরে থাকা দরকার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, যাও 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 সিরিয়াল দেখো। তুমি মনে হয় জানো না যেমন 8টা থেকে আমার সিরিয়াল শুরু হয়? প্রতিদিনের রোজ রোজ আমার সময় বিরক্ত লাগে। ঠিক আছে? তুই আগে হেসে দিছিস। আজকে জানো কি হয়েছে? মোদির বাসায় তো আজকে নতুন একটা, না ঠিক হয় না, এরকম ডায়লগ ভুলে গেছি। গোপীর বাসায়, গোপীর কোকিলা কোকিলা। মতির বাস। দে হারাম দাদা, রিমোট দে। জোরে, জোরে। এই রিমোট দে। জোরে। কোকিলা কে? আর কোকিলাকে তুমি চিনো না? গোপী শাশুড়ি। গোপী কে? তুমি চিনবে না, চুপ। ইন্ডিয়ান সিরিয়ালের মতো আজাইরা, আকাইমা, আবাল মার্কা, বেকার, বেহুদা, চুল মার্কা পৃথিবীতে আর কিছু আছে বলে আমার মনে হয় না। এক পাগলরা এই সিরিয়াল গুলা বানায়, আর এক পাগলরা এই সিরিয়াল গুলা দেখে। এগুলোর মধ্যে না আছে হাসির কিছু, না আছে শেখার কিছু, খালি আছে কুটনামি, আর আছে কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক, যেটা শুনলে যে কোনো সময় যে কোনো কারো হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। এর থেকে আমাদের বাংলাদেশের নাটকগুলো অনেক বেশি মজাদার এবং হাসির। আজকের জন্য এই পর্যন্ত, আগামীতে আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আর আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।